নমস্কার বন্ধুরা, আমি ফার্মাসিস্ট মুন্না বণিক। আজ আমরা এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যা অ্যালার্জি থেকে মুক্তি পেতে খুবই কার্যকর হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেট্রিজিন ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে আমাদের শরীরে কাজ করে, এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কি, এই ট্যাবলেটটি খাওয়ার সময় কোন কোন সতর্কতা অবলম্বন করা দরকার, সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। সেট্রিজিন ট্যাবলেটটি বাজারে বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়, যেমন সেট্রিজিন, সেট্রিজ, অল ডে, অ্যালরিড, CZ3 ইত্যাদি। এই প্রতিটি ট্যাবলেটের মূল উপাদান হিসাবে থাকে সেট্রিজিন 10 মিলিগ্রাম। প্রথমেই জেনে নেওয়া যাক সেট্রিজিন আসলে কি। সেট্রিজিন একটি অ্যান্টিহিস্টামিনিক ওষুধ যা আমাদের শরীরের হিস্টামিন নামক কেমিক্যালকে ব্লক করে। যখন আমরা ধুলো, পরাগ, পোষ্য প্রাণীর লোম বা খাবারে অ্যালার্জি অনুভব করি, তখন আমাদের শরীর থেকে হিস্টামিন নামে এক প্রকার রাসায়নিক উপাদান নির্গত হয়। হিস্টামিন নাক দিয়ে জল পড়া, চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া, ত্বকের অ্যালার্জির মতো লক্ষণের জন্য দায়ী হয়ে থাকে। সেট্রিজিন এই সমস্যাগুলিকে দূর করতে সাহায্য করে। এবার জেনে নেওয়া যাক সেট্রিজিন ট্যাবলেটটিকে কোন কোন শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সেট্রিজিন ট্যাবলেটটিকে অ্যালার্জিক রিনাইটিস বা অ্যালার্জিজনিত সর্দি কাশির চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। অ্যালার্জিজনিত কারণে চোখ দিয়ে জল পড়া, চোখ চুলকানো অথবা চোখ লাল হয়ে যাওয়ার উপসর্গ নিরাময়ের ক্ষেত্রে সেট্রিজিন ট্যাবলেটটিকে ব্যবহার করা যেতে পারে। ত্বকের বিভিন্ন অ্যালার্জি যেমন র্যাশ, চুলকানি বা আঘাতজনিত চুলকানির ক্ষেত্রে সেট্রিজিন ট্যাবলেটটিকে ব্যবহার করা যেতে পারে। শরীরে ফাঙ্গাল ইনফেকশনজনিত বিভিন্ন চুলকানির উপসর্গ নিরাময়ের ক্ষেত্রে সেট্রিজিন ট্যাবলেটটিকে ব্যবহার করা যেতে পারে। অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট নিরাময়ের ক্ষেত্রে সেট্রিজিন ট্যাবলেটটিকে ব্যবহার করা যেতে পারে। এবার সহজভাবে বুঝে নেওয়া যাক সেট্রিজিন ট্যাবলেটটি কিভাবে আমাদের শরীরে কাজ করে। আমাদের শরীর যখন বিভিন্ন অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান যেমন ধুলোবালি, পরাগরেণু অথবা অন্য কোনো অ্যালার্জি সৃষ্টিকারী কেমিক্যালের সংস্পর্শে আসে, তখন আমাদের শরীরের বিভিন্ন কোষ থেকে হিস্টামিন নামে এক প্রকার রাসায়নিক উপাদান ক্ষরিত হয়। এই হিস্টামিন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে থাকা হিস্টামিন 1 নামক রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়, যার ফলস্বরূপ অ্যালার্জিজনিত বিভিন্ন উপসর্গ দেখা দেয়। সেট্রিজিন ট্যাবলেট এই হিস্টামিনকে হিস্টামিন 1 রিসেপ্টরের সঙ্গে যুক্ত হতে বাধা দেয়, ফলে হিস্টামিনের কার্যক্ষমতা কমে যায় এবং আমরা অ্যালার্জিজনিত বিভিন্ন লক্ষণ থেকে সহজেই রেহাই পাই। এবার সেট্রিজিন ট্যাবলেটটির সঠিক ডোজ এবং ব্যবহার সম্বন্ধে জেনে নেওয়া যাক। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন 10 মিলিগ্রামের একটি সেট্রিজিন ট্যাবলেট দিনে একবার খেতে পারে। ওই সেট্রিজিন ট্যাবলেটটিকে ডাক্তার অথবা ফার্মাসিস্টের নির্দেশ অনুযায়ী গ্রহণ করাই সবচেয়ে ভালো। সেট্রিজিন ট্যাবলেটটিকে খাওয়ার আগে বা খাওয়ার পরে যে কোনো সময় খাওয়া যেতে পারে, তবে এই ট্যাবলেটটিকে রাতে শোয়ার সময় খাওয়াই সবচেয়ে ভালো, কেননা এই ট্যাবলেটটি খাওয়ার পর অনেকেই ঘুম ঘুম ভাব অনুভব করেন। শিশুদের ডোজ নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই শিশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবার সেট্রিজিন ট্যাবলেটের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক। যদিও সেট্রিজিন ট্যাবলেটটি বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে সেট্রিজিন ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, যেমন ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া, ক্লান্তি ইত্যাদি। কিছু ক্ষেত্রে পেটের ব্যথা বা বমি বমি ভাব দেখা দিতে পারে। যদি কোনো প্রকার গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। সেট্রিজিন ট্যাবলেটটি ব্যবহারের সাবধানতা এবং সতর্কতা। সেট্রিজিন ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত, যেমন সেট্রিজিন ট্যাবলেটটি খেয়ে ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ করা অথবা ড্রাইভিং থেকে বিরত থাকা উচিত, কেননা এই ট্যাবলেটটি খাওয়ার পর অনেক সময় ঘুম ঘুম ভাব হতে পারে। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন, তবে সেট্রিজিন ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই তার চিকিৎসককে জানাবেন। সেট্রিজিন ট্যাবলেট নিয়ে আপনার অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সেই সঙ্গে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর আপনার বন্ধু পরিজনদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করে দেবেন। আর অবশ্যই এই ধরনের আরও ভিডিও পেতে হলে মেডইনফো বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।